পিকলু রানীকে বলতে থাকে, রানী, আমি তোমার কাছে ঋণী। এত বছর তুমি আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করে তুলেছো। এখন থেকে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আমি অনেক বড় ক্ষতি করেছি তোমার, আমি জানি। আমি তোমাকে তো ভালোই বেসেছিলাম বলো, কিন্তু তোমার কোনোদিনও কোনো ক্ষতি চাইনি। তবে ওই আনিশা, আনিশা আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে টাকা দিয়ে দিয়ে তোমার ক্ষতি করিয়েছে। ও নিজের স্বার্থটা অর্জন করে নিয়েছে। তাই আমি ভুল করেছি। এখন তুমি যা বলবে আমি তাই করব। তারপরে রানী বলতে থাকে, হ্যাঁ পিকলুদা, আনিশা এত বছর লুকিয়ে লুকিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। এবার ওকে বুঝতে হবে যে রানী কি জিনিস। আমাকে সরল ভেবে আমার উপর এত ক্ষতি করেছে। ও বুঝতেও পারেনি যে আমার উপর আঁচ আসলে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। ও দুর্জয়কে খুব ভালোবাসে না? ওর বিয়ের শখ আমি শেষ করে ছাড়বো। আর এমন অবস্থা করব না ওর, যেন ও সারা জীবন এই রানীর কথা মনে রাখে। তখন পিকলু বলতে থাকে, তাহলে এবার কি করব রানী বলো? তখন রানী বলতে থাকে, এবার আনিশার এমন অবস্থা তোমাকে করতে হবে যেন আনিশা সব সময় ভয় পায়, সব সময় ভয়ে ভয়ে থাকতে থাকে। তারপরেই দেখা যাবে পিকলু রানীর কথায় আনিশাকে ফোন করে। তখন আনিশা ফোনটা রিসিভ করলে পিকলু বলতে থাকে, আমি পিকলু বলছি। তখন আনিশা বলে, না এটা হতে পারে না, পিকলু তো অসুস্থ, হসপিটালেও নেই। ও তো কোমায় ছিল, এত তাড়াতাড়ি কি করে সুস্থ হয়ে গেল? তুমি আমাকে ধোকা দিতে চাইছো না? যত কিছুই করো না কেন, আমি কিন্তু তোমার জালে ফাঁসবো না। তখন পিকলু বলতে থাকে, না আমি পিকলুই বলছি আনিশা ম্যাম। তখনই আনিশা বলতে থাকে, এটা কি করে সম্ভব? তখন পিকলু বলে, হ্যাঁ আমি তো সুস্থ হয়ে গেছি। তখন এই কথা শুনে আনিশা বলতে থাকে, তার মানে কি? তারপরে দেখা যাবে পিকলু বলতে থাকে, মানে কি, আমি কি আরো বলবো? আপনি আমাকে দিয়ে কি করে রানীর ক্ষতি করিয়েছেন, রানী আর দুর্জয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছেন। আপনি তো দুর্জয়কে খুব ভালোবাসেন না? তাই আমি যা বলছি আপনাকে তা শুনতে হবে। তখনই আনিশা বলতে থাকে, তুমি জানো না আমি কি করতে পারি? তুমি তো জানো আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। তখন পিকলু বলতে থাকে, আমি জানি তো, তাই তো বলছি, যত কথা বলাবেন ততই কিন্তু টাকার অঙ্কটা বাড়বে। তাই ইমিডিয়েটলি আমার 2 কোটি টাকা দরকার। আমাকে দিয়ে দিলেই সারা জীবনের জন্য আমি এখান থেকে চলে যাব বিদেশে। আর আপনিও আপনার দুর্জয়ের সাথে শান্তিতে সংসার করতে পারবেন। তখন আনিশা খুবই ভয় পেতে থাকে। আর পিকলু বলতে থাকে, না করলে তো জানেনই আমি কি করব। সবকিছু বলে দেবো দুর্জয়ের কাছে গিয়ে, আর যা যা প্রমাণ আছে সবকিছু দেখিয়ে দেবো। তখন আনিশা বলতে থাকে, না না, আমি তোমাকে টাকা দিয়ে দেবো, তুমি টাকা পেয়ে যাবে। তখন পিকলু বলে, কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে সেটা পরে আপনাকে আমি জানিয়ে দেবো। তারপরেই দেখা যাবে এই কথাগুলো সবগুলো রানী রেকর্ড করে নেয়। তো বন্ধুরা, এবার কি তাহলে আনিশার মুখোশ খুলবে রানী আর পিকলু মিলে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও।